আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলম হুসাইন। আবার চলে আসলাম আপনাদের সামনে নতুন একটি টপিকস নিয়ে আলোচনা করতে। তো প্রথমেই বলি, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। এইচআর প্রফেশনে যারা একদমই নতুন, একদমই ফ্রেশ, আমি তাদের জন্য আজকে একটা নতুন টপিকস নিয়ে আলোচনা করব। আমার টপিকসের নাম মৃত্যুজনিত ক্ষতিপূরণ বা ডেথ বেনিফিট। তো ডেথ বেনিফিট মানে মৃত্যুজনিত ক্ষতিপূরণটা কী? মৃত্যুজনিত ক্ষতিপূরণ কারা পাবে? আমরা শ্রম আইন অনুসারে কাকে দিব, কিভাবে দিব? এই নিয়ে আমি আজকে বিস্তারিত আলোচনা করব। এবং যারা এক্সপার্ট আছেন তাদের জন্য আমি ছোট্ট একটা নোটস করেছি, সেটা আমি আমার ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিব, আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তার আগে বলে রাখি, অবশ্যই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং যারা আমার চ্যানেল নতুন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। প্রিয় দর্শক, আপনারা স্ক্রিনে একটা ডকুমেন্ট দেখতে পাচ্ছেন। ডকুমেন্টটা হচ্ছে ডেথ, মৃত্যু। কেউ যদি মারা যায় তাহলে সে কি কি পায়, খুব সহজভাবে একদম সামারাইজ একটা জিনিস এক নজরে আপনারা এখান থেকে বুঝতে পারবেন। যেমন এইটুকু অংশের মধ্যে আছে ডেথ। কেউ যদি মারা যায় তাহলে কি কি পায়? তার বকেয়া মজুরি পায়, বকেয়া ওভারটাইম যদি থাকে পায়, হাজিরা বোনাস যদি থাকে সেটা পায়, অন্যান্য যে পাওনাদি যেমন টার্গেট বোনাস, এফিসিয়েন্সি বোনাস এগুলো যদি থাকে সেটা পাবে। তারপরে আর্ন লিভ, যেটা অবকৃত আর্ন লিভ যেটা জমা আছে বা যেটা ব্যালেন্স আছে যদি থাকে সেটা পাবে। গ্রুপ বিমার টাকা এইটা অবশ্যই পাবে। মৃত্যুজনিত ক্ষতিপূরণ, মৃত্যুজনিত ক্ষতিপূরণ কীরকম? দুই রকমের। একটা হচ্ছে চাকরিতে থাকা অবস্থায়, কর্মরত থাকা অবস্থায়। দেখেন এখানে লেখা আছে খুব শর্টকাট, কর্মঘণ্টার বাইরে বা ছুটিতে থাকাকালীন সময়ে যে কোনোভাবে মারা গেলে প্রতি বছর বা 6 মাসের অধিক সময়ের জন্য একটি করে বেসিক পাবে, মানে 30 দিনের বেসিক পাবে। যদি কর্মরত অবস্থায় মারা যায়, কর্মঘণ্টার মধ্যে মারা গেলে বা কর্মস্থলের বাইরে অফিসের কাজে থাকা অবস্থায় যে কোনোভাবে মৃত্যুবরণ করলে তার পোষ্যরা প্রতি বছর বা 6 মাসের অধিক সময় কাজের জন্য 45 দিনের মজুরি পাবেন। আর যদি কর্মকালীন দুর্ঘটনার কারণে পরবর্তীতে মৃত্যু হয়, কেউ কাজ করার সময় কোনো তার অ্যাক্সিডেন্ট হয়েছে সেটার জন্য সে পরবর্তীতে মারা যায়, তার সেক্ষেত্রে একজন কর্মী কাজ করতে গিয়ে আহত হলে বা পরবর্তীতে 1 মাস বা 2 মাস পরে মারা গেলে তার পোষ্য 6 মাস বা 1 বছর কাজের জন্য 45 দিনের করে মজুরি পাবেন। শর্টকাট একটা নোটস এখানে শুধু কি পাবেন দেখুন। এটার সাথে এটা রিলেটেড কি কি ধারা আছে, কোন ধারায় আইনের কোথায় কি লেখা আছে এটা। তো আমার কাছে একটা স্লাইড আছে, স্লাইডটা দেখুন। মৃত্যুজনিত ক্ষতিপূরণ, মৃত্যুজনিত ক্ষতিপূরণে কি আছে? বাংলাদেশ শ্রম আইনের ধারা 19, অর্থাৎ 19 ধারায় বলা আছে, কি বলা আছে? 19 ধারা অনুযায়ী কি কোনো কর্মীকে মৃত্যুজনিত ক্ষতিপূরণ প্রদান করতে হবে। তাহলে 19 ধারায় কি আছে আমরা একটু ধারাটা আগে দেখে নিই। এইটা ধারা 19, আমি বই থেকে এখানে কপি করে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। মৃত্যুজনিত ক্ষতিপূরণ, যদি কোনো শ্রমিক কোনো মালিকের অধীন অবিচ্ছিন্নভাবে অন্তত 2 বছরের অধিককাল চাকরিরত থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন, অর্থাৎ মৃত্যুজনিত ক্ষতিপূরণ কখন পাবে? যখন চাকরির বয়স তার 2 বছরের বেশি হবে। তাহলে মালিক মৃত শ্রমিকের কোনো মনোনীত ব্যক্তি বা মনোনীত ব্যক্তির অবর্তমানে তাহার কোনো পোষ্যকে তাহার প্রত্যেক পূর্ণ বছর বা উহার 6 মাসের অধিক সময় কাজের জন্য বা চাকুরির জন্য ক্ষতিপূরণ হিসেবে 30 দিনের এবং প্রতিষ্ঠানে কর্মরত অবস্থায় বা কর্মকালীন দুর্ঘটনার কারণে পরবর্তীতে মৃত্যুর ক্ষেত্রে 45 দিনের মজুরি অথবা গ্র্যাচুইটি যা অধিক হইবে প্রদান করিবেন। খুব সুন্দর করে এবং ক্লিয়ার করে বলা আছে। যদি প্রতিষ্ঠানে কর্মরত অবস্থায় এবং কর্মকালীন দুর্ঘটনার কারণে মারা যায় তাহলে 45 দিনের মজুরি পাবে, আর যদি স্বাভাবিকভাবে মৃত্যু হয় তাহলে 30 দিনের মজুরি পাবে। এবং এই অর্থ মৃত শ্রমিক চাকরি হইতে অবসর গ্রহণ করলে যে অবসরজনিত সুবিধা প্রাপ্ত হইতে তাহার অতিরিক্ত হিসেবে প্রদেয় হইবে। অর্থাৎ যা যা পাবে তার থেকে এটা এক্সট্রা হিসেবে পাবে। দেখুন, এটা গেল ধারা 19।
এবার আমরা খুব সহজ করে আমি ছোট্ট জিনিস বিশ্লেষণ করেছি, একটু দেখবেন। মৃত্যুজনিত ক্ষতিপূরণ খুব ভালোভাবে বুঝতে হলে আপনাকে 4টি জিনিস ভালোভাবে লক্ষ্য করতে হবে। কর্মীর চাকরির বয়স 2 বছরের বেশি হতে হবে। চাকরিরত বা থাকাকালীন অবস্থায় মৃত্যুবরণ, প্রতিষ্ঠানে কর্মরত অবস্থায় মৃত্যুবরণ, কর্মকালীন দুর্ঘটনার কারণে পরবর্তীতে মৃত্যুবরণ। এই 4টা পয়েন্ট এখানে খুব উল্লেখযোগ্য একটা বিষয়। প্রথমত আপনাকে বুঝতে হবে মৃত্যুজনিত ক্ষতিপূরণ কে পাবে আর কে পাবে না। কে পাবে? যার চাকরির বয়স অবিচ্ছিন্নভাবে অন্তত 2 বছর হয়েছে সে পাবে। তাহলে পাবে না কে? যার চাকরির বয়স 2 বছরের কম সে পাবে না। যদি চাকরির বয়স 2 বছরের অধিক হয় তাহলে তিনি শ্রম আইনের 19 ধারা অনুযায়ী মৃত্যুজনিত ক্ষতিপূরণ পাইবার অধিকারী হইবেন। দেখুন, চাকরির বয়স যদি 2 বছরের বেশি না হয় তাহলে কোনোভাবেই ধারা 19 অনুযায়ী ক্ষতিপূরণ পাবে না। ধরুন প্রথম শর্ত পূরণ হইল। প্রথম শর্ত পূরণ হলে আপনাকে আরো 3টে শর্ত বিবেচনায় আনতে হবে। কি কি শর্ত? 1. চাকরিরত থাকা অবস্থায়। চাকরিরত থাকা আসলে ব্যাপারটা কি? আপনি একটা প্রতিষ্ঠানে কাজ করেন কিন্তু আপনি কর্মঘণ্টার বাইরে বা ছুটিতে থাকাকালীন সময় যে কোনোভাবে মারা গেলেন, তাহলে কি হবে? প্রতি বছর বা 6 মাসের অধিক সময়ের জন্য একটি করে বেসিক পাবে, আপনার পোষ্য, মানে 30 দিনের বেসিক পাবে। সহজ, খুব সহজ যে আপনি কর্মঘণ্টার বাইরে ছুটিতে থাকাকালীন সময় মানে স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেন। এটা হচ্ছে চাকরিরত থাকা অবস্থায়। আর কর্মরত থাকা অবস্থায় মৃত্যুবরণটা কি? আপনি যখন একজন কর্মী যখন কর্মঘণ্টার মধ্যে বা ওয়ার্কিং আওয়ারে বা কর্মস্থলে মানে ওয়ার্কিং প্লেসে অথবা অফিসের কোনো কাজের জন্য বাইরে থাকা অবস্থায় যে কোনোভাবে মৃত্যুবরণ করলে তাহলে প্রতি বছর এবং 6 মাসের অধিক সময়ের জন্য, মানে 6 বছর, প্রতি বছর বা 6 মাসের অধিক কেন বলা হয়েছে? কেউ যদি 6 মাস 3 দিন কাজ করে থাকে তাহলে সেটাকে পূর্ণ বছর হিসেবে গণনায় আনতে হবে। এই জন্য 6 মাসের অধিক কথাটা বলা হয়েছে। এই কাজের জন্য প্রতি বছর কাজের জন্য 45 দিনের করে মজুরি পাবেন। 3 নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে কর্মকালীন দুর্ঘটনার কারণে পরবর্তীতে যদি মৃত্যুবরণ করেন। একজন কর্মী কাজ করতে গিয়ে আহত হলেন এবং পরবর্তীতে 1 মাস বা 2 মাস পরে মারা গেলেন, তাহলে কি হবে? সেম একইভাবে প্রতি বছর বা 6 মাস বা তার অধিক কাজের জন্য 45 দিনের করে মজুরি পাইবেন। এই 3টা জিনিস এবং চাকরির বয়স 2 বছর, এই কন্ডিশনগুলো পূরণ হলেই ধারা 19 অনুযায়ী ক্ষতিপূরণ পাবেন একজন ব্যক্তি। ওকে, খুব সহজভাবে আমি বুঝাইলাম, এবং যারা আরো ভালোভাবে বুঝতে চান আমি এই নোটসটা দিয়ে দিব, তারা এইটা নিয়ে আরো পড়াশোনা করবেন। দেখুন আমি একটা বের করে একটা এক্সাম্পল দিয়েছি। ইমরান হোসেন পদবী অপারেটর, তার মজুরি 12,500, চাকরির বয়স 4 বছর, তার মানে সে পাবে। মৃত্যু হচ্ছে কিভাবে হয়েছে? প্রতিষ্ঠানে কর্মরত অবস্থায়। তাহলে কর্মরত অবস্থায় মৃত্যুবরণ করলে প্রতি বছরের জন্য 45 দিনের করে মজুরি পাবে। তাহলে মোট বছর এবং মোট দিনগুলিকে গুণ করলে ঠিক এই জিনিসটা আসে। দেখেন ক্যালকুলেশনটা আমি দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবার আসি ধারাগুলোতে। দেখুন আমাদের শ্রম আইনে মৃত্যু নিয়ে কতগুলো ধারা আছে, কি কি আছে দেখুন। ধারা 19-এ বলা আছে, ধারা 99-এ বলা আছে, এবং সংশ্লিষ্ট বিধি 98। দেখেন আমি বিধিটা এখানে সংশ্লিষ্ট করে দিয়েছি, আপনারা এটা পড়ে নেবেন, পড়লে অনেক বিষয় নিয়ে ক্লিয়ার হয়ে যাবেন। দেখুন 155-এও আছে। 155 যে বিষয়টা আছে সেটা হচ্ছে কেউ যদি অ্যাক্সিডেন্ট করে বা দুর্ঘটনার শিকার হয় তাহলে তাকে কিভাবে ক্ষতিপূরণ দিবেন, এই জিনিসগুলো একদম ডিটেলস এখানে সুন্দরভাবে দেওয়া আছে। এবং 151 ধারাতেও আছে ক্ষতিপূরণের পরিমাণ কতটুকু ক্ষতি হবে, এবং 152-তে কিভাবে সেই ক্ষতিপূরণগুলো হিসাব করতে হবে। এখানে সবগুলো ডিটেলস দেওয়া আছে। 153-তেও আছে, সংশ্লিষ্ট বিধি 134। এগুলো আপনারা ডিটেলস পড়তে পারেন। আমি শর্টকাট করে একটা নোটস করেছি শুধুমাত্র মৃত্যুর উপরে নিয়ে। দেখুন একটা বিষয় যেটা আছে সেটা হচ্ছে কেউ যদি কোনোভাবে অ্যাক্সিডেন্টের কারণে জখম বা জখমের ফলে মৃত্যু হয়, সেক্ষেত্রে সংশ্লিষ্ট শ্রমিকটি 5ম তফসিলের 2য় কলামে যে অর্থ উল্লেখ করা হয়েছে সে অর্থ পাবে। 5ম তফসিলের 2য় কলাম কি? দেখুন আমি তফসিলের
একটা কপি আমি এখানে অ্যাড করে দিয়েছি। এই যে দেখুন, পঞ্চম তফসিলের দ্বিতীয় কলামটা হচ্ছে মৃত্যুজনিত কারণে। মৃত্যুজনিত কারণে যদি মারা যায় তাহলে তাকে 2 লক্ষ টাকা প্রদান করতে হবে। এটা খুব সুন্দরভাবে ক্লিয়ার করে বলা আছে। আপনারা পড়াশোনা করলেই খুব ভালোভাবে পারবেন। আমি জাস্ট আপনাদের হেল্প করার জন্য আমি একটা জায়গায় কম্বাইন করেছি, এবং আমার এই নোটসটা আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে এটা সংগ্রহ করতে নিতে পারেন। তো যারা আমার চ্যানেলে একদমই নতুন, এই ভিডিওটা তাদের জন্য, যে আপনারা কেউ যদি মারা যায় তাহলে কিভাবে তার ক্ষতিপূরণগুলো করবেন, কিভাবে ক্ষতিপূরণের হিসাব করবেন এবং রেফারেন্স কি, এই জিনিসটা আমি তুলে ধরেছি। তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন, আর আমার চ্যানেলে যারা একদমই নতুন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।